আসসালামু আলাইকুম। 10 মিনিট স্কুলের পক্ষ থেকে সকলকে স্বাগতম। আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। সপ্তম শ্রেণীর গণিত অনুশীলনী 5.4 গত ক্লাসে আমরা 18 নং পর্যন্ত আলোচনা করেছিলাম। এর এই ধারাবাহিকতায় আজ আমরা 19 নং থেকে শুরু করব ইনশাআল্লাহ। আমরা গসাগু নির্ণয় করতেছি। গসাগু অর্থাৎ সাধারণ গুণনীয়ক। আজ আমরা কি 19 নং শিখব। 19 নং আমাদের কি আছে, এখানে প্রথম রাশি, আমরা রাশিগুলো লিখবো আর কি। প্রথম রাশি সরাসরি আমরা রাশি চলে গেছি। প্রথম রাশি আমাদের এখানে কি আছে, 3 স্কয়ার এক্স স্কয়ার। আমরা এগুলোকে বিশ্লেষণ করব, অর্থাৎ ছোট ছোট করে ভাঙাবো আর কি। এই 3 কে আমরা যেহেতু ভাঙা যায় না, আমরা 3 লিখব, গুণন এ কে আমরা ভাঙাইতে পারি, অর্থাৎ এ গুণন এ গুণন এ। এরপর আমরা এক্স স্কয়ারকে আমরা ভাঙাইতে পারি, এক্স গুণন এক্স। এরপর দ্বিতীয় রাশি সমান আমরা কি লিখতে পারি, 6 ax y স্কয়ার। আমরা x6 কে ভাঙাইতে পারি, 6 কে ভাঙাইলে আমরা কি পাবো, 3 দুগুণে 6 অর্থাৎ 2 × 3 ইন্টু, যেহেতু আমাদের এখানটা একটাই আছে আমরা শুধুমাত্র এ লিখবো, শুধুমাত্র x লিখবো, গুণন y স্কয়ারকে আমরা ভাঙাইতে পারি, y গুণন y। এরপর তৃতীয় রাশি আমাদের এখানটা কি আছে, তৃতীয় রাশি আমাদের আছে 9ay স্কয়ার। অর্থাৎ আমরা এই 9 কে ভাঙাবো, 9 কে ভাঙাইলে আমরা কি পাবো, 3 × 3 অর্থাৎ 3 × 9 ইন্টু, যেহেতু আমাদের একটাই আছে a গুণন y স্কয়ারকে আমরা ভাঙাইতে পারি, y গুণন y। এখন আমরা এখানে দেখব, যেহেতু আমরা সাধারণ গসাগু মানে জানি সাধারণ গুণনীয়ক, অর্থাৎ সবগুলো রাশিতে আমাদের একই জিনিস থাকতে হবে। আমরা এখানে দেখতে পাচ্ছি প্রথম রাশিতে আমাদের 3 আছে, দ্বিতীয় রাশিতে আমাদের 3 আছে, তৃতীয় রাশিতে আমাদের কি 3 আছে। অর্থাৎ আমরা একটা সাধারণ গুণনীয়ক কত পেয়েছি, 3 পেয়েছি। এরপর আমরা প্রতীক সহগের সাথে কথা বলবো। এই জায়গাতে আমাদের এ আছে, এইখানটা আমাদের এ আছে, এই জায়গাতে আমাদের কি এ আছে। এরপরে যে এ আছে আর কোনো রাশিতে এ নাই, মানে আমরা এ আর লিখতে পারবো না, বা এর ক্ষেত্রে এই সাধারণ গুণনীয়ক। এরপর আমাদের এক্স 2 রাশিতে আছে, ওয়াইও 2টি রাশিতে আছে। এই জন্য আমরা এক্স এবং ওয়াইকে সাধারণ গুণনীয়ক বলতে পারি না। তাহলে এখান থেকে আমরা গসাগু আমরা কি লিখতে পারি, 3 × a। তাহলে আমরা লিখতে পারি অতএব নির্ণেয় গসাগু সমান কত লিখতে পারি, 3a। তাহলে আমরা 19 নংয়ের অ্যান্সার পেয়ে গেলাম। এরপর আমাদের 20 নং কি বলছে, 20 নং আমরা প্রথম রাশি লিখব। প্রথম রাশি আমাদের আছে 16a³ x⁴y। আমরা এই রাশিটিকে আমরা কি বিশ্লেষণ করব, অর্থাৎ ভেঙে ছোট রাশিতে পরিণত করব। এমনভাবে পরিণত করব যেন কোনো সংখ্যা বা প্রতীককে আর বিভক্ত করা যায় না। তাহলে আমরা এখানে লিখতে পারি 2 × 2 অর্থাৎ 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16। এই 2 কে আর বিভক্ত করা যাবে না। এরপর আমরা প্রতীক সহগগুলো ভাঙাবো।
এর যদি আমরা ভাঙায় দিয়েছি এ কিউব এ ইন্টু এ ইন্টু এ, এক্স কিউব এক্স টু দি পাওয়ার 4 কে যদি আমরা ভাঙাইতে চাই তাহলে আমরা কি লিখতে পারি এক্স ইন্টু এক্স ইন্টু এক্স ইন্টু এক্স। এরপর আমরা যেহেতু আমাদের ওয়াই শুধুমাত্র আছে, শুধুমাত্র আমরা ওয়াই লিখতে পারি। এরপর দ্বিতীয় রাশি আমাদের কি আছে, দ্বিতীয় রাশি আমাদের আছে 4t স্কোয়ার ওয়াই কিউব এক্স। তাহলে আমরা এই 4টিকে যদি ভাঙায় দিয়েছি তাহলে আমরা কি করব, 2 কে 2, 2 দুগুণে 4, 4 দুগুণে 8 গুণন 50 40। তাহলে এখন আমরা এই স্কোয়ারকে যদি ভাঙাই তাহলে আমরা কি লিখতে পারি এ ইন্টু এ, যেহেতু আমাদের এক্স একজন আছে শুধুমাত্র আমরা এক্স লিখব। এরপর আমার কি আছে ওয়াই, ওয়াই কিউবকে আমরা ভাঙালে কি পাই ওয়াই ইন্টু ওয়াই ইন্টু ওয়াই। এরপর তৃতীয় রাশি আমাদের কি আছে, তৃতীয় রাশি 28 এ এক্স কিউব সমান আমরা কি লিখতে পারি, আমরা যদি 28কে ভাঙাই 14 দুগুণে 28 অর্থাৎ আরও আমাদের 14 আছে, 7 দুগুণে 14, 7 দুগুণে 14, 14 দুগুণে 28 গুণন আমরা শুধুমাত্র এ লিখব গুণন এক্স ইন্টু এক্স ইন্টু এক্স। তাহলে এখানটা আমরা সাধারণ গুণনীয়কগুলো বের করব। আমরা এখানে 2 লিখতে পারি সাধারণ গুণনীয়ক, এই জায়গাতে আমাদের 2 আছে, এখানটা আমাদের 2 আছে, এখানটা আমরা দেখতেছি আরও একটা 2 পাইছি, এখানটা আরও একটা 2 পেয়েছি, এই জায়গাতে আরও একটা কি 2 পেয়েছি। আর যে সংখ্যা সহগগুলো আছে কোনোটাই প্রত্যেকটা রাশির মধ্যে নাই, সেগুলোকে আমরা সাধারণ গুণনীয়ক হিসেবে আখ্যায়িত করতে পারবো না। এরপর আমাদের এখানটা কি আছে এ, এই জায়গাতে আছে আমাদের এ, এইখানটা আছে আমাদের এ আর যেগুলো আছে সবগুলো রাশির নাই, অর্থাৎ এ আর আমরা নিতে পারবো না। এরপর এইখানটা আছে আমাদের এক্স, এই জায়গাতে আছে আমাদের এক্স, এইখানটা আছে আমাদের কি এক্স। আর এক্স 3টা রাশির মধ্যে নেই, 2টা রাশির মধ্যে আছে। অনুরূপভাবে ওয়াইও আমাদের কি 2 রাশির মধ্যে আছে, তৃতীয় রাশির মধ্যে নেই। ওয়াইকেও আমরা সাধারণ গুণনীয়ক হিসেবে আখ্যায়িত করতে পারবো না। তাহলে আমরা লিখতে পারি অতএব নির্ণেয় গসাগু সমান 2 গুণন 2, 2 ইন্টু 2 ইন্টু এ ইন্টু কি এক্স, সোজাই সমান সমান দেবো আমরা 2 দুগুণে 4, এ আর এক্স গুণন করলে কি হবে এক্স। তাহলে আমরা 20 নংয়ের অ্যান্সার পেয়ে গেলাম। সকলের শারীরিক সুস্থতা কামনা করে আজকের মতো এখানে শেষ করতেছি। দেখা হবে আগামী ক্লাসে নতুন নতুন অঙ্ক নিয়ে। সেই পর্যন্ত সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। সেই সাথে এই রকম বিভিন্ন অঙ্কের টিপস এবং ট্রিক পেতে আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন, যাতে প্রত্যেকটি অঙ্ক বা প্রত্যেকটি ভিডিও পাবলিশ হওয়া মাত্রই আপনারা দেখতে পারেন। আমি 6ষ্ঠ থেকে 9ম 10ম শ্রেণী এবং এর সাথে বিভিন্ন পরীক্ষায় জব সলিউশন নিয়ে আমি বিভিন্ন ধরনের গাণিতিক যে টিপসগুলো আছে এগুলো আমি আলোচনা করি। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।